সেই রঙে রঙিন হলে সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবেন আপনার সঙ্গে। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। ওরে মুর্শিদের নামটি ধরো, নিজের ঈমান ওজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। দুই চোখের পানি দিয়া যাই কি পাওয়া তারে, ওর সাথে সাথে মন মহাজন, ওর সাথে সাথে মন মহাজন কি না হইতে পারে। চলো মুর্শিদের দরবারে, ওর সময় তাতে রাস্তায় পরে ধরবি যদি তারে। চলো মুর্শিদের দরবারে। সাতার হুজুর ইয়ার দুই হিসাব লে তিন হিসাব হইতো, ওই আরেক হিসাব মাঝখানে বসে। মুদিমালের দোকানে গেলে বাজান মুদিমাল পাওয়া যায়, আল্লাহর ওলির দরবারে গেলে আল্লাহ পাওয়া যায়। তা আপনি দুনিয়ার কারবারের বাজার বুঝছেন আর ফেরমের বাজার বুঝছেন না, তাহলে আপনি ওয়াজ বুঝবেন কেমনে, ফিরি মুরিদি বুঝবেন কেমনে? কথা কোন ঠিক না? আরে মুর্শিদ নামটি পরম দন, করো তুমি তার সাধন, তিন পুরা তোর দন্য হবে এই কুলে সেই কুলে। ওরে দুনিয়ার মায়ায় পয়রা বাজান যাই কি পাওয়া তারি। ওরে বাবের রঙ্গ সঙ্গ ধরে বাবের খেলা খেলা, চলো মুর্শিদের দরবারে। ওর সময় তাতে রাস্তায় পরে ধরবি যদি তারে, চলো মুর্শিদের দরবারে। এ বন্ধু, ওই জান্নাতের ভিতরে যখন তারে ঢুকাইয়া দিবে, ওই বান্দা ডাক দিয়া বলবে, আল্লাহ এত সুন্দর বাতাসটা কোথায় থেকে আসে? সব দরজা জানালা বন্ধ, এত সুন্দর বাতাস কোথায় থেকে আসে? আমার আল্লাহ বলতেছে তোমার নিচ থেকে আসে। আরে বাবা, কোরআন শরীফের মধ্যে তো এই আয়াতটাই আমরা পড়েছিলাম, ওয়াবাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ওই জান্নাতের নিচে নহরগুলা প্রবাহিত। আমার নবী আপনার নবী বলেন, ওই নহরটা একটা ট্যাপ দিয়া নহরে পানি ঢুকতেছে, কিন্তু এই ট্যাপটার একটা টাঙ্কি আছে। সুবহানাল্লাহ কন্যা কে লাগা, ওই টাঙ্কিটার নাম হলো হাউজে কাউসার। ওই জায়গা থেকে পানি জান্নাতের নিচে ঢুকতেছে। যে এই বাতাস লাগে গায়ের মধ্যে শান্তি লাগে, যে এই পানি পান করলে তৃষ্ণা জীবনে আর লাগবে না। ও বন্ধু, আল্লাহ বলছেন ইন্না আতাইনাকাল কাউসার। আরে কেমনে নবীর বিরুদ্ধে যা আমার বুঝে আসে না রে দুলালপুরের বাবা, ও আমার হুমনার বাবা, কেমনে নবীর বিরুদ্ধে কথা কয়। আজকে সূর্যের তাপ লাগতেছে, কত কষ্ট লাগতেছে, অথচ এর চাইতে কোটি কোটি গুণ তাপ লইয়া সূর্যটা মাথার 8 বিঘা উপরে দাঁড়াইয়া যাইব। ওই মুহূর্তে মানুষ পানি 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 বলে কাঁদবো। আল্লাহ ছায়া বিনে সেই দিন কোনো ছায়া থাকবে না, মানুষ শুধুমাত্র পানির জন্য কাঁদবে। এ বন্ধু, আমার আল্লাহ বলে, বন্ধু আমি আল্লাহ আপনাকে যেই পানিটা দান করছি, যেই নদীটা দান করছি, ওই নদীর নাম হলো হাউজে কাউসার। সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। সুন্দর এক ফোঁটা পানি পান করায় দিলে জিন্দিগি তোমার পানি তৃষ্ণা লাগবে না। যুবকের দল, ও আমার মুরব্বী বাবারা, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ হাউজে কাউসারটা দান করছে। ও বন্ধু বন্ধু, ও বন্ধু রে, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ বলেন, হে বন্ধু আমি আপনাকে হাউসটা দান করছি। আমার নবীরকে প্রশ্ন করা হয়, ও নবী ওই হাউজে কাউসারটার পানি দেখতে কেমন? আমার নবী বলে, হাউজে কাউসারের পানিটা দেখতে দুধের চাইতে আরো সাদা। আরো বড় করে বলে না সুবহানাল্লাহ, আরো বড় করে বলে না আল্লাহু আকবার। ওই নদীর মধ্যে কোনো ঢেউ আসেনি, আমার নবী কই ঢেউ আছে। কই ঢেউটা কি দিয়া বানাইছে? দুনিয়ার মেঘনা নদীতে ঢেউ লাগলে ফেনা হয়ে আবার গলে যায়। আমার নবী আপনার নবী বলেন, ওই হাউজে কাউসার যে পানিটা, পানির মধ্যে যে ঢেউ ওঠে, এই ঢেউটা আমার আল্লাহ মণি মুক্তা দিয়া বানাইছে। ও নবী গো, এই পানিটা খাইতে কেমন? আমার নবী আপনার নবী বলেন, এই পানিটা খাইতে মধুর চাইতে
চাইতে আরো মিষ্টি। জিজ্ঞাসা করে নবী গো এই রংটা দেখতে কেমন? কই বরফের চাইতে আরো স্বচ্ছ। ইয়া রাসূলুল্লাহ নবী গো এই নদীটা আল্লাহ বানাইছে কি? এই নদীর দুনিয়ার নদীর মধ্যে পার আছে, ওই নদীটার মধ্যে কোনো পার আসেনি। আল্লাহর হাবিব ডাক দিয়ে কি উম্মত, আমার আল্লাহ যে হাউজে কাউসারটা আমারে দান করছে, আরে বাবা আমি যে গজল গাইছিলাম আল্লাহর দন রাসূলকে দিয়া, এই কথা বলার পরে আমারে কত মুর্শিদ টুর্শিদ বানাইছে, বানাইয়া গাতার ভিতরে ফলাইয়া গেছে। কথা কোন ঠিক না বেডি? ও বন্ধুরে আল্লাহর দন রাসূলকে দিয়া বলতে টাকা পয়সা বুঝাইছেন রে বাবা। নবী বলছে ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি, আল্লাহ আমার দে আমি নবী বন্টন করি, জায়গা জমি বন্টন না। এই জায়গার মধ্যে বন্টন মানে হলো এলেম, এই নবীর পক্ষ থেকে যারা এলেম পাইছে তারাই গাউসুল আজম হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ওয়াজের অর্থ বোঝা লাগবে, শানের অর্থ বোঝা লাগবে, ফতোয়াবাজি বন্ধ করেন। এবার ইন দি মিন টাইমে আমার নবীর প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই নদীটা আমার আল্লাহ যে দুইটা পার বানাইছে, এই পারগুলো আমার আল্লাহ কি দিয়া বানাইছে? আমার নবীর নূরানি জবান মুবারকে বলেন এই নদীর পাহাড়গুলো বানাইছে ওই দুনিয়ার মাটি দিয়া পার বানাই। আল্লাহ হাউজে কাউসারে নদীর পার বানাইছে স্বর্ণ দিয়া। ইয়া রাসূলুল্লাহ নবী ওই নদীর নিচে মাটি আসেনি? আপনারা জবান খুলে বলুন আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? নবী বলেন সারা পৃথিবীটারে আমার কাছে এমন ছোট্ট বানাইয়া দিছে, আমি নবী উপরে যেমন দেখি নিচে দেখি, সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি। তোমাদের কাছে অনেক দূর দূর মনে হয়, আর আমি নবীর কাছে হাতের তালুতে সৃষ্টি জগৎ মনে হয়। আল্লাহ হলো রাব্বুল আলামিন, আমার নবী হলো রহমাতাল লিল আলামিন। আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, কে দিয়েছে? এই নবীর শান শুনলে কি শরীর চুলকায় না শান্তি লাগে? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? নবীর শোনে বেয়াদবি করলে। আমি আধা ঘন্টা 1 ঘন্টা ওয়াজ করতে পারি ইনশাল্লাহ। আপনাকে মনে হইতেছে যে আমি অনেকক্ষণ ওয়াজ করতেছি, আমি কিন্তু ঢুকাই দিছি আপনারে। প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দুলালপুরবাসী, জল দিলে নিবে না, আর রৌদ্র দিলে হইব কি? প্রেমের আগুন কি তা জ্বলবো? আগুন কি তা আগুন ধরে? প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে। যার অন্তরে প্রেমের আগুন লাগিয়ে গেছে গা, তারে তো জাহান্নামের আগুনই ধরতো না। আরে হাত তুলে বলেন না কেন ঠিক কি না বলেন? নবীর প্রশ্ন করা হয় নবী গো আল্লাহ যে আপনার এত বড় হাউজে কাউসারটা দান করছে, এই কাউসারের মধ্যে আয়াত সংখ্যা হলো 3, শব্দ সংখ্যা হলো 10, অক্ষর সংখ্যা হলো 42। ও নবী গো এই নদীর নিচে দুনিয়ার নদীর নিচে মাটি আছে, আপনারা যে আল্লাহ হাউজে কাউসার নামক নদীটা দান করছেন এই নদীর নিচে কোনো মাটি আসেনি। আমার নবী বলে আছে। কয় মাটিটা কেমন? আমার নবী বলেন দুনিয়ার নদীর নিচে মাটিটা কাদাযুক্ত দুর্গন্ধ। আল্লাহ মানে যেই নদী দান করেছেন ওই নদীর নিচের মাটিগুলা আমার আল্লাহ দুনিয়ার মাটির মতো বানাই নাই, আমার আল্লাহ ওই মাটিগুলো বানাইছে মেশকে আম্বর দিয়া। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন মিম্বারি আলা হাউজি, আমার আল্লাহ আমার যে হাউসটা দান করছে এই হাউজের উপরে আমার আল্লাহ মিম্বরটা বানাইছে। আমার নবী পেয়ালা দিয়া দিয়া আকাশের তারকা যতগুলো আছে এর চাইতে 1000 গুণ বেশি তারকা সমান আল্লাহ পাত্র বানায় রাখছে হাউজে কাউসারের পানি বিলাইবা দেওয়ার জন্য। আল্লাহু আকবার বলেন না কেন? তোমার নাম দেখলে আমার গরিব হ্যাঁ রই না মনে গো, তুই আমার জীবনের দয়াল, তুই আমার জীবন। আপনার এলাকার মানুষ এগুলো পছন্দ করে নিজের গাইতেছি না, এরকম হুজুর কিছু কইছে না কোন? তুই আমার জীবনের দয়াল
আমার জীবন। এই বাজে একটা দিয়ে দেন। তোমার আমার ভালোবাসা জানে হে সর্বজনে, অন্ধের চোখের মনি তুমি সতেরো হাজারো ধনুরি, তুই আমার জীবনের দয়াল, তুই আমার জীবন। একটা জবান কষ্ট হচ্ছে আপনাদের? আরেকটা কথা বলতাম নি। আমার নবী বলেন, আমি যখন মেরাজের মধ্যে গেলাম দেখলাম বড় একটা ঘর দেখা যায়। সুবহানাল্লাহ কোনটা গেলে গা? বড় একটা কি দেখা যায়? আমাদের মাথার উপরে কি আছে? কথা কনা আর জোরে কন না। খুঁটি আসেনি? খুঁটি আসেনি? কিন্তু আমার আল্লাহর হাবিব বলেন, আমি যখন মেরাজে গিয়েছি আমি বড় একটা ঘর দেখলাম, যে ঘরটা দুনিয়ার 70 গুণ বড়। এত বড় ঘরের মধ্যে আমার আল্লাহ যদিও দুনিয়ার আসমান বানাইয়া আল্লাযী খলাকা সাবআ সামাওয়াতিন তিবাকা পালায় পালায় স্তরে স্তরে আসমান বানাইছে, খুঁটি নাই। কিন্তু আমার আল্লাহ ওই ঘরটা যে বানাইছে ওই ঘরের মধ্যে আমার আল্লাহ 4টা খুঁটি লাগাইছে। 4টা খুঁটির মধ্যে একটা খুঁটির মধ্যে লেখা আছে একটা আরবি লেখা, এটা হলো বিসমিল্লাহর মিম। আরেকটা খুঁটির মধ্যে আরেকটা আরবি লেখা, এটা হলো আল্লাহ শব্দের হা। আরেকটা খুঁটির মধ্যে লেখা আছে রহমান শব্দের নুন, আরেকটার মধ্যে লেখা আছে রহিম শব্দের মিম। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি ঘরটায় ঢুকলাম, ঢুইকা দেখলাম একটা পালার মধ্যে একটা আরবি লেখা, ওই আরবি লেখার গোড়া থেকে পানির নদী বের হচ্ছে। আরেকটা খুঁটির মধ্যে লেখা হলো হা, ওই হা খুঁটি থেকে বের হচ্ছে শরাবের নদী। আরেকটা খুঁটির আরবি লেখা থেকে বের হচ্ছে মধুর নদী। আরেকটা খুঁটির আরবি লেখা থেকে বের হচ্ছে মধুর নদী, দুধের নদী, মধুর নদী, পানির নদী, শরাবের নদী। আমার নবী ডাক দিয়া কে, আল্লাহ এই টেপটার টাঙ্কি কই? কথার কথা বলছি আর কি। বর্তমান টাঙ্কির যুগ, টাঙ্কি কোন লাগতো না? কথা কোন ঠিক না বেটি? ছাদের উপরে টাঙ্কি তাইনিও, তারপরে উযু করার মধ্যে টেপ তাহিনি। নবী ডাক দিয়ে কে, আল্লাহ ও আল্লাহ টেপ দিয়া পানি ঝরতেছে, টাঙ্কিটা কই? মানে হাউসটা কই? সুবহানাল্লাহ করা। পানি কি এক রঙের না 4 রঙের? মোল্লাজি হয়ে যায় আগের কথাগুলা। মোল্লাজি খবর লইছনি বিসমিল্লাতে কয় রঙের পানি সন্ধান জানহনি। কিতা বাজান কষ্ট নিয়েন না, রাতে 12টার পর হইলে বুঝলা নিলাম কিতা ওয়াজ করতেছি। দিনের বেলা কিন্তু এমনি ওয়াজ করি না, আমি ঠান্ডা মাসে ওয়াজ করে দেখা। কিন্তু আজকে যে সময়টা লেট করছে, আমরা মনে কষ্ট আছে না, কষ্টের যদি জ্বালারা যদি বাজার না দিবান যা, তাহলে আমি রাস্তা যাই ও শান্তি। খাইলে খাইছি না খাইলে নাই, রাত্রে যে চাইলে খাইছিলাম মোহন পেটের মধ্যে পানিও দিছি না, ইত্যাদি অসুবিধা নাই। প্রেমের আগুন বড় আগুন, কষ্ট হতেছে বাজান। আল্লাহ ডাক দিয়ে বান্দা তুমি না বলছো আমার কাছে কিছু চাইবা না রে অকৃতজ্ঞ। আল্লাহর কাছে বান্দা ডাক দিয়ে বলে, মাবুদ আমি আর কিছু চাইবো না, আমার দরজা পর্যন্ত নিয়ে যাও। ও বন্ধু বন্ধুরি, এবার আমার আল্লাহ ওই বান্দার দরজা পর্যন্ত নিয়ে যাবে। যাওয়ার পরে যায়া দেখবে দরজাটা খোলা হয়ে গেছে। যেই মাত্র খোলা হয়ে গেছে ওই বান্দা তাকায়া দেখতেছে ভিতরে জান্নাতের নাজ নিয়ামত দেখা যায়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই বান্দা জান্নাতের গেটে যাইয়া যেই মাত্র জান্নাতের ভিতরে নাজ নিয়ামতটা দেখেছেন, দেখার পরে আর মন মানে না রে। আল্লাহরে ডাক দিয়ে কি, আল্লাহ দরজার মধ্যে দাঁড়াইয়া ভিতরে এত ডেকোরেশন দেখবো, আমার তো মন চাইতেছে ঘুইরা ঘুইরা একটু জান্নাতটা দেখব। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই মুহূর্তেই আমার আল্লাহ ডাক দেখ, তুমি না বলছো আমার কাছে আর কিছু চাইবা না, তুমি বারবার লঙ্ঘন করে আমার কাছে চাও কেন? ও আল্লাহ আমার তো মন মানে না, তোমার সৃষ্টি দেখতে কোন বান্দার মনে না চাই? ও আল্লাহ মেহেরবানি করে আমাকে জান্নাতের ভিতরে একটু দেখার সুযোগ দাও। এবার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে যখন প্রস্তাবটা করবে, আল্লাহ বলবে, বান্দা তুমি
আমাকে একবার জান্নাতের দরজায় আনতে বললা, আনলাম। দরজা খোলার পরে দেখার কথা বললা, দেখাইলাম। এখন তুমি আবার কেন ভিতরে যাওয়ার জন্য বলতেছো? এবার আল্লাহর কাছে ওই বান্দা ডাক দিয়া কই, আল্লাহ, ও আল্লাহ গো, তুমি না রহমান, তুমি না রহিম, তুমি না গফফার, তুমি না সাত্তার, তোমার কাছে চাইতাম না তো আর কার কাছে চাইবো? তুমি না আমরার মায়া কইরা বানাইছো। এই কথাটা বলার পরে আমার আল্লাহ একটা হাসি মারবেন। সুবহানাল্লাহ, কয়না কেলে করিম। আল্লাহর হাসি দেখতে মনে চাই কি চাই না? আল্লাহর দিদার চাই কি চাই না? ওই বান্দা যখন জান্নাতের ভিতরে সর্বশেষ ঢুকবে, ঢুকার পরে আমার আল্লাহ জান্নাতীদেরকে মেহমানদারির আয়োজন করবেন। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। বান্দারা সব জান্নাতের ভিতরে যখন যাবে, ওই জান্নাতের ভিতরে যখন নাজ নিয়ামত দেখবে, তখন আমার আল্লাহ বলবে, হে বান্দা, তুমি জান্নাত চেয়েছো, তোমার জন্য আমি আল্লাহ একটা জায়গা রাখছি। কয় জায়গাটা কোনটা? ওই জায়গার মধ্যে বান্দারে ঢুকায়া দেওয়া হবে। যেই মাত্র ঢুকায়া দেওয়া হবে, তখন বান্দা বলবে, আল্লাহ, এই জায়গাটা কার? কই, এই জায়গাটা তোমার জন্য বরাদ্দ। আমি দেখলাম হাদিসে এটার বড় কত জানেননি? এই দুনিয়ার 70টার সমান সর্বশেষ জাহান্নাম থেকে জান্নাতে যাওয়ার জায়গা। ও বন্ধু, ওই জান্নাতের ভিতরে এমন গাছ আল্লাহ দিয়ে রাখবে, ওই গাছের নিচে যদি 80 বছর পর্যন্ত ঘোড়া নিয়ে দৌড়ে, এরপরও গাছের ছায়া শেষ হবে না। ওই জান্নাতটা সর্বশেষ জান্নাতে যে ঢুকবে, ও বন্ধু, আমি বলছিলাম না, ভালোবাসেন নবীরে, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। এই জন্য যাদের অন্তরে সরিষা পরিমাণ নবীর প্রতি, যারা অন্তরের মধ্যে নবীর প্রতি ঈমান থাকবে, আর নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, কর্স করার মতো করো নাই, যাকাত দেওয়ার মতো দেও নাই, হজের করার মতো করো নাই, নামাজ পড়ার মতো পড়ো নাই, কিন্তু সময় বেঁধে জাহান্নামী হয়ে গেছেন। কিন্তু জাহান্নামের মধ্যে আপনি জ্বললেও আপনার ঈমানের কারণে আপনি একদিন জান্নাতের মধ্যে যাইতে পারবেন। আর সে মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আরে তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, তোমার বুকে সব বলিব মাই বলতে পারি না, বলুন সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। গোল্ডেন মদিনা, ও মাই সুইট মদিনা, গোল্ডেন মদিনা, ও মাই সুইট মদিনা, আই ক্যান নট ফরগেট ইউ ডিয়ার মদিনা। সোহাগ এইচডি মিডিয়া, সত্য প্রচারে আপোষহীন। মাশাআল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা, 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 মারহাবা। মাশাআল্লাহ। Let me introduce myself. My name is Jannat. I am a student. I read in class 8. I come from Jodhpur. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Alhamdulillahi rabbil alamin. Wassalatu wassalamu ala rasulil amin. Wa ala alihi wa ashabihi
সেই জন্য অনেক লং জার্নি ছিল। আমি কাঙ্ক্ষিত সময়ে হাজারো চেষ্টা করেও আমি আসতে পারিনি। কোম্পানিগঞ্জে এসে অনেকক্ষণ বসে থাকতে হয়েছে জ্যামের কারণে। যাই হোক, তারপর আপনারা এই খোলা আকাশের নিচে হোমনার মানুষ আজ দুলালপুর ফাতেমাত জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাহিরিয়া মহিলা মডেল মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আজকে নবম বার্ষিক মাহফিল। আপনারা দেখছেন যে ফাতেমাত জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে যে মাদ্রাসা, এই মাদ্রাসার অধ্যয়ন করে এই যে মেয়েরা ইংরেজিতে আরবিতে ট্রান্সলেট করে আমাদেরকে যে কোরআনের অর্থগুলো শুনিয়েছেন, এটাই হলো মা ফাতেমার রুহানি নজর। কথা বলেন ঠিক কিনা বলেন? আর না হয় এই অল্প বয়সে এতগুলো মানুষের সামনে মাশাআল্লাহ অকপটে একদম দায়িত্বহীন কণ্ঠে যারা এই বক্তব্য রেখেছেন, এর দ্বারা প্রমাণ হয় যে এই দুলালপুর ফাতেমাত জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাহিরিয়া মহিলা মডেল মাদ্রাসা, এই মাদ্রাসার ভিতরে আওলাদে রাসূলের নজর রয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাই জন্য আমার প্রিয় মুর্শিদ আল্লামা সৈয়দ তাহের শাহ মাদ্দাজিলুল আলী হুজুর, ওনার রুহানি নজর আওলাদে রাসূলের নজর আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এই জন্য আপনাদের এই বাচ্চাদেরকে দেখে আপনাদের ইন্সপায়ার হওয়া উচিত এবং টার্গেট নেওয়া উচিত যে জীবনে কি করেছি। অন্তত একটা মেয়েকে হাফেজা বানাই, আবেদা বানাই, সাহাবেরা বানাই, সাদেকা বানাই, কানেতা বানাই, জাহেদা বানাই। যদি বানাতে পারেন, ওই যে দা ওয়াইজ সেড একজন বিজ্ঞানী বলেছেন, একজন পণ্ডিত বলেছেন, তোমরা আমাকে শিক্ষিত একটি মা দাও, আমি তোমাদেরকে শিক্ষিত একটি জাতি উপহার দিব। মা যদি ঠিক থাকে, এই রেহেম থেকে নসল থেকে যে বাচ্চাটা দুনিয়ার আলো বাতাস দেখতে আসবে, এই বাচ্চাটা আল্লাহর ওলি হয়ে দুনিয়াতে আসবে। তাহলে আপনারা নিয়ত করেন। আজকে দেখছেন তো আমাদের হাবিবুল্লাহ সাহেবের দুই মেয়ে, অর্থাৎ হাবিবুল্লাহ সাহেবের আব্বা তার দুই নাতির পুরস্কার নিতে আসছে। তা আপনি কি নানা হইয়া দাদা হইয়া আপনার নাতিনদেরকে এই মাদ্রাসায় দিয়ে এই হাজার মানুষের সামনে কি দোয়া চাওয়ার উসিলা করতে পারবেন না? আজকে থেকে ইনশাল্লাহ আপনারা এই নিয়ত করে মেয়েদেরকে এই মাদ্রাসায় ভর্তি করে দিবেন। কারণ এই মাদ্রাসাটা এটা শুধুমাত্র যে একটা মাদ্রাসা তা নয়। এই মেয়েগুলো যেমন করে হাফেজা হবে, এই মেয়েগুলো যেমন করে আবেদা হবে, ঠিক এই মেয়েগুলোর ভবিষ্যতে এই মেয়েগুলো সুন্নি হয়ে থাকবে। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? আমার আম্মার সামনে যায় যদি আপনি বদ আকীদার কোনো কথা কন, একদম ফাটাইয়া লাইব। কারণ মা যদি ঠিক থাকে, সন্তান মাতৃকুল শিশুদের পাঠশালা আছে না হুজুরে? আমাদের দাখিলা আছে না? মাতৃকুল শিশুদের পাঠশালা। মা যদি ঠিক থাকে, সন্তান অটোমেটিকলি অনেক উচ্চ শিক্ষিত হবে। এবং মা যদি ঠিক থাকে, সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করবে। আর ওই মেয়েটা যখন আবেদা হয়ে যাবে, কোনো এক সময় তার ঘরে সন্তান হবে, তখন ওই সন্তানের জন্য এই আবেদা নারীটা যখন দোয়া করবে, তখন তার সন্তানটা বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যাবে। কি মায়ের দোয়া ওলি হয় কি হয় না? আরো বড় করে বলেন, ওলি হয় কি হয় না? এজন্য এখানে আমার অনেক আদরের ভালোবাসার মা বোনরা এসেছেন। আমি আপনাদেরকে বলবো, আজকে ওয়াদা করেন, এখানে আমার মঞ্চে অনেক উলামায়ে কেরাম বসে আছেন। আল্লামা অধ্যক্ষ আব্দুল সত্তার হুজুর মাদ্দাজিলুল আলী হুজুর বসে আছেন। আল্লামা খন্দকার মহিউদ্দিন সুফি হুজুর মাদ্দাজিলুল আলী বসে আছেন। এবং আমাদের আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ হারুনুর রশিদ সাহেব এখানে বসে আছেন। এখানে বসে আছেন আমাদের সাংগঠনিক সুদক্ষ আমার ভাই, পুরা নামটা জনাব মাওলানা আব্দুল সালাম সাহেব, যিনি আমাদের সুন্নিয়তের একজন রাজনৈতিক নেতা। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য সবাই আমার ডানে বামে বসে আছেন, সবার নাম নেওয়া খুব জরুরি। এরপর আমি বলছি সব প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন সাহেব, প্রধান মেহমান জনাব মুজাম্মেল হক বিপি মুকুল সাহেব, বিশেষ মেহমান জনাব নজরুল ইসলাম সাহেব এবং উদ্বোধক জনাব হাফেজ কারি নিজামউদ্দিন সাহেব। এই মাদ্রাসার হুজুরকে প্রতিষ্ঠাতা, আপনার নামই তো এটা? হ্যাঁ, এটাই খুঁজতেছিলাম। দুলালপুর বাজার কেন্দ্র জামে মসজিদের খতিব, মাশাআল্লাহ, উনি তো সব অনেক পরিশ্রম করে, আমাদের খুব
আমরা যারা কয়েকজন আছি আমরা কিন্তু মিলেমিশে চলাফেরা করি। আপনারা মনে করেন যে মাহফিল আসছি বলেই এই মাদ্রাসার ক্যানভাস করতেছি, বিষয়টা এরকম না। যখনই সুযোগ পাই মাদ্রাসার খবর নেই, নাকি বাবা? যখনই সুযোগ পাই মাদ্রাসার খবর নেই। মারহাবা বলেন না কেন? তাহলে এই মাদ্রাসাটা হওয়াতে আপনারা কারা কারা খুশি একটু হাত তোলেন না, একটু দুই হাত সোজা করেন। অনেকের এক হাত উঠছে, দুই হাত সোজা করেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আহলুস সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। ভাইরা আমার, তাহলে এই মাদ্রাসা এলাকার জন্য নিয়ামত, ঠিক কি না? ইনশাআল্লাহ শুধুমাত্র তারা এলেম অর্জন করবে না, তারা আকীদাও ধারণ করবে। আকীদা আমার নবী সম্পর্কে সে আকীদা লালন করতে পারবে। কথা বলেন, ঠিক কি না বলেন? বাবার আমার, এই দিকে একটু চাপাচাপি করেন না, একটু ক্যামেরাম্যান আছে তো, সবাই আদবের সাথে বসুন। আমরা আসর আজান দিলেও, যেহেতু আমি আসতে একটু বিলম্ব হয়েছে, আমরা আসরের নামাজ তো 4টা, আমরা সময় মতো মাইকটা ছাড়বো যেন আমরা সবাই নামাজটা পড়তে পারি, ঠিক আছে তো? আপনারা মাঝখান দিয়ে ভাঙবেন, আর কাছে যে মসজিদ আছে ওনাদেরকে বলবেন আমাদের বাইরের মাইকগুলো বন্ধ থাকবে, ওই সময় আমরা হিসাব মিলে এই মাইকটা ছাড়বো। বেশি লম্বা করব না, আমার উদ্দেশ্য ছিল যে আমাদের এই মাদ্রাসাটাকে আপনাদের সামনে প্রেজেন্টেশন করা এবং মাদ্রাসা যে লেখাপড়া হয় তার স্বরূপ উন্মোচন করা। মারহাবা বলবেন না? আপনারা বলুন, এই পৃথিবী থেকে আমরা চিরদিন থাকবো? এই কোরআন শরীফটা যারা বুকে ধারণ করবে, সিনায় ধারণ করবে, এদের মূল্য কম না বেশি? আপনি যখন কবরে যাবেন, কবরে যাওয়ার পরে আপনাকে যখন কবরে শোয়ায় দেওয়া হবে, তখন আপনার ডান পাশে একটা আলো মিটিমিটি করবে। আপনি জিজ্ঞেস করবেন, হে আলো, তুমি কোথা থেকে এসেছো? আমার ডান পাশে আলো, ডান পাশে মাটি, বাম পাশে মাটি, উপরে মাটি, নিচে মাটি, তুমি কোথায় থেকে এসেছো? আলো বলবে, আমাকে চিনো না? আমি হইলাম তোমার দুনিয়ার নেক আমল। আর একটা আলো বাম পাশ দিয়ে ঝলমল ঝলমল করবে, এটা আরো উজ্জ্বল। জিজ্ঞাসা করবে, হে আলো, তুমি কে? ওই আলো বলবে, আমি কৃত্রিম আলো নয়, আমি দুনিয়ার কোনো চাঁদের আলো নয়, আমি সূর্যের আলো নয়, আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। যখন আপনাকে জান্নাতে, কেউ জান্নাতে যাবে, কেউ জাহান্নামে যাবে, তখন এই কোরআন শরীফ জাহান্নামের সামনে দাঁড়ায় যাবে। আল্লাহরে ডাক দিয়ে বলবে, আল্লাহ, তোমার এই বান্দা তোমারে দেখে নাই, কিন্তু তোমার কালাম সে দুনিয়ায় তেলাওয়াত করেছে। আমাকে রাত্রি জেগে জেগে আমি কোরআনকে পড়েছে, আমি কোরআন তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করি। আল্লাহ, আপনি তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে দিয়ে দেন। আল্লাহ রাসূল বলেন, হাসরের ময়দানে কোরআন তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করবে, আর কোরআনের সুপারিশে তেলাওয়াতকারীকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। আল্লাহর দয়া কি কম না বেশি? আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের আমি জানিলাম গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি। যারা বুঝবেন এই গজলটার ভিতরে আধা ঘন্টার ওয়াজ বুঝবেন, সময় যেহেতু অল্প আমি সময় ভেদে কথা বলি। 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, জমদূতে বা ইন্দানি চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের
জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে, ব্যাখ্যা করতে পারতাম না। হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে, যেই জায়গা যার মরণ লেখা সেই গাছে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ মরণের। একটু হাত তুলে আল্লাহরে হাতটা দেখাই দেন না। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ কত দিন বাকি। আমার মরণে কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। একটা জবানও বন্ধ রাখবেন নারী, জবানটা খুইলা উঁচু কণ্ঠে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা রে, ও দুলালপুরের বাবা, ও হুমনা গাগটিয়া মাধবপুরের বাবা, আমি সংক্ষেপে বলে দিয়ে যাই, জবানটা উঁচু করে বলেন না হায়াতের মালিককে। হায় রে, এমন হতে পারে আজকের মাহফিলটার উসিলাই আমাদের সবার জীবনের গুনাহ মাফ হইতে পারে কি পারে না? আর জবান খুলে বলো পারে কি পারে না? এ আমার বন্ধু বন্ধু বন্ধু, সর্বশেষ যেই মানুষটা জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে যাবে, ওই মানুষটা জান্নাত আর জাহান্নামের মাঝখানে দাঁড়ায়া থাকবো। হুমনাতে এই ওয়াজ আমি জীবনও করি না, আজকে প্রথম। মারহাবা গো, আর জোরে কোনা মারহাবা। জান্নাত এবং জাহান্নামের মাঝখানে এমন একটা লোক দাঁড়ায়া থাকবে, যেই লোকটা সবার পরে জান্নাতে ঢুকবে। আল্লাহরে ডাক দিয়া বলবে, আল্লাহ এমন একটা জায়গায় তুমি আমাকে দাঁড় করাইছো, যেই জায়গার ভিতরে জাহান্নামের হাওয়া এসে আমার গালের মধ্যে লাগতেছে। এমন একটা জায়গায় তুমি আমার দাঁড় করাইছো, জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর। দুনিয়ার আগুন যত গরম, জাহান্নামের হাওয়া তার চাইতে 70 গুণ গরম। কেমনে থাকবেন? শীতের দিনে মাথা রৌদ্র লাগতেছে, অনেকে বলতেছেন ও বন্ধু, অনেকে বলতেছেন রৌদ্র বড় তাপ লাগতেছে, সহ্য হয় না। এর চাইতে কঠিন গুণ গরম অপেক্ষা করতেছে হাসরের ময়দানে। কথা কোন ঠিক কিনা? ওই বান্দা ডাক দিয়া বলবে, আল্লাহ আমার সহ্য হয় না, আমি এখানে দাঁড়াইছি, পিছন দিক দিয়ে আগুন, ডানে আগুন বামে আগুনের তাপ আমার গায়ে লাগতেছে। যদিও শরীরে জাহান্নামের আগুনের তাপ লাগতেছে, আমার চোখটা জান্নাতের দরজা বরাবর পড়ে আছে। আল্লাহ আপনার কি মনে চায় না এই জাহান্নামের তাপটা আমার থেকে উঠায়া নেওয়ার জন্য? আল্লাহ ডাক দিয়া বলে, হ্যাঁ বান্দা, ঠিক আছে, তুমি যেহেতু আমার কাছে চাইছো জাহান্নামের আগুনের তাপটা কমায়া দিতে, আমি জাহান্নামের তাপটা উঠাইয়া নিলাম, আর কিছু চাইবানি? কয় না। যেই মাত্র জাহান্নামের আগুনের তাপটা উঠাইয়া নিছে, ওই বান্দা ডাক দিয়া বলে, আল্লাহ আমার চোখের সামনে জান্নাতের দরজা দেখা যায়, আমার মন চাইতেছে একটু দরজার সামনে যায়া দাঁড়াইতাম। আল্লাহু আকবার কোন না কেন? হ্যাঁ, খুব মনোযোগ। আল্লাহ কয়, এই অকৃতজ্ঞ, তুমি না আমার একটু আগে বলছো আর কিছু চাইতে না, আবার দিকো জান্নাতের গেট, কারণটা কি? বান্দা বলবে, আল্লাহ মন চাইতেছে
আল্লাহ ডাক দিয়ে কয় আর কিছু চাইবানি? সুবহানাল্লাহ কইতেন না? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে? আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে? বান্দাকে মারহাবা কোন বাজান, আজান হয়েছে আরো 15 মিনিট পরে না জামাতটা, তাইলে আপনি একটু অপেক্ষা করেন, আমরা ঠিক মতো মাইকটা ছাড়বো, একটু হিসাব মিলিয়ে ছাড়বো। মারহাবা কোন। এতগুলা লোক দেখে কি হুট করে মাইক ছেড়ে দেওয়া যায়? আর এতক্ষণ আপনারা কষ্ট করে বসে আসছেন, আমি তো আপনাদেরকে ধন্যবাদ জানাই। তবে একটি কথা বলবো, যে ওয়াজটা ধরেছি ফিনিশিং দিয়ে যাবেন, আল্লাহ যেন কবুল করে, আমিন কোন। আরো জোরে কোন আমিন। বাবা মাদ্রাসা তো, আপনাদের কাছে মাদ্রাসার কিছু ছাত্র আসবে, হ্যাঁ বাকি না নগদ তোলেন, হ্যাঁ ছাইরা দেন, কিছু ছাত্র ছেড়ে দেন, যেন সবাই যেন 10 টাকা 20 টাকা 100 টাকা করে শরিক হয়ে যায়, যান নগদ দিয়ে দেন, বাকি দরকার নাই, বাকিটা একদিন রাত্রে আসলে করবো না, আজকে না। ছাত্ররা একটু যান, চুপি চুপি যান, সবাই না, একটু অল্প অল্প যান। আর আপনারা একটু আওয়াজ করে আমার সাথে সাথে নবীর মহব্বতের শানটা বলবেন, পারবেন ইনশাআল্লাহ? আর সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, বলুন সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, ভুলিনি মা বোনরা দিয়েন, মা বোনরা দিয়েন, ভুলিনি ভুলবো না, না সব ভুলিব। সুন্নিরা তো শান গাওয়ার পাগল, কথা কোন ঠিক কি না? জিকির হবে না একটু ইনশাআল্লাহ? সবাই মহব্বত করেন। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, বলুন সোনার মদিনা, প্রাণের মদিনা, সোনার মদিনা, প্রাণের সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, বলুন সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আর সে মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর সে মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আরে তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, তোমার বুকে সব বলিব মাই ভুলতে পারি না, বলুন সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। গোল্ডেন মদিনা ও মাই সুইট মদিনা, গোল্ডেন মদিনা ও মাই সুইট মদিনা, আই ক্যান নট ফরগেট ইউ ডিয়ার মদিনা, আই ক্যান নট ফরগেট ইউ ডিয়ার মদিনা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহ ডাক মনে আসেনি বাবা? ওয়াজটা মনে আসেনি? আল্লাহ ডাক দিকে, বান্দা তুমি না বলছো আমার কাছে কিছু চাইবা না রে অকৃতজ্ঞ। আল্লাহর কাছে বান্দা ডাক দিয়ে বলে, মাবুদ আমি আর কিছু চাইবো না, আমার দরজা পর্যন্ত নিয়ে যাও। ও বন্ধু, বন্ধুরি
এবার আমার আল্লাহ ওই বান্দার দরজা পর্যন্ত নিয়ে যাবে। যাওয়ার পরে যায়া দেখবে দরজাটা খোলা হয়ে গেছে। যেই মাত্র খোলা হয়ে গেছে ওই বান্দা তাকায়া দেখতেছে ভিতরে জান্নাতের নাজ নিয়ামত দেখা যায়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই বান্দা জান্নাতের গেটে যাইয়া যেই মাত্র জান্নাতের ভিতরে নাজ নিয়ামতটা দেখেছেন, দেখার পরে আর মন মানে না রে। আল্লাহরে ডাক দিয়ে কি আল্লাহ দরজার মধ্যে দাঁড়াইয়া ভিতরে এত ডেকোরেশন দেখবো, আমার তো মন চাইতেছে ঘুইরা ঘুইরা একটু জান্নাতটা দেখবো। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? বন্ধু ওই মুহূর্তেই আমার আল্লাহ ডাক দেখ, তুমি না বলছো আমার কাছে আর কিছু চাইব না, তুমি বারবার লঙ্ঘন করে আমার কাছে চাও কেন? ও আল্লাহ আমার তো মন মানে না, তোমার সৃষ্টি দেখতে কোন বান্দার মনে না চাই? ও আল্লাহ মেহেরবানি করে আমাকে জান্নাতের ভিতরে একটু দেখার সুযোগ দাও। এবার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে যখন প্রস্তাবটা করবে, আল্লাহ বলবে বান্দা তুমি আমাকে একবার জান্নাতের দরজায় আনতে বললা, আনলাম। দরজা খোলার পরে দেখার কথা বললা, দেখাইলাম। এখন তুমি আবার কেন ভিতরে যাওয়ার জন্য বলতেছো? এবার আল্লাহর কাছে ওই বান্দা ডাক দিয়া কই আল্লাহ, ও আল্লাহ গো, তুমি না রহমান, তুমি না রহিম, তুমি না গফফার, তুমি না সাত্তার, তোমার কাছে চাইতাম না তো আর কার কাছে চাইবো? তুমি না আমরার মায়া কইরা বানাইছো। এই কথাটা বলার পরে আমার আল্লাহ একটা হাসি মারবেন। সুবহানাল্লাহ কয় না কেলে করিম? আল্লাহর হাসি দেখতে মনে চাই কি চাই না? আল্লাহর দিদার চাই কি চাই না? ওই বান্দা যখন জান্নাতের ভিতরে সর্বশেষ ঢুকবে, ঢুকার পরে আমার আল্লাহ জান্নাতীদেরকে মেহমানদারির আয়োজন করবেন। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। বান্দারা সব জান্নাতের ভিতরে যখন যাবে, ওই জান্নাতের ভিতরে যখন নাজ নিয়ামত দেখবে, তখন আমার আল্লাহ বলবে হে বান্দা তুমি জান্নাত চেয়েছো, তোমার জন্য আমি আল্লাহ একটা জায়গা রাখছি। কয় জায়গাটা কোনটা? ওই জায়গার মধ্যে বান্দারে ঢুকায়া দেওয়া হবে। যেই মাত্র ঢুকায়া দেওয়া হবে তখন বান্দা বলবে আল্লাহ এই জায়গাটা কার? কই এই জায়গাটা তোমার জন্য বরাদ্দ। আমি দেখলাম হাদিসে এটার বড় কত জানেননি? এই দুনিয়ার 70টার সমান সর্বশেষ জাহান্নাম থেকে জান্নাতে যাওয়ার জায়গা। ও বন্ধু ওই জান্নাতের ভিতরে এমন গাছ আল্লাহ দিয়ে রাখবে, ওই গাছের নিচে যদি 80 বছর পর্যন্ত ঘোড়া নিয়ে দৌড়ে, এরপরও গাছের ছায়া শেষ হবে না। ওই জান্নাতটা সর্বশেষ জান্নাতে যে ঢুকবে, ও বন্ধু আমি বলছিলাম না ভালোবাসেন নবীরে, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। এই জন্য যাদের অন্তরে সরিষা পরিমাণ নবীর প্রতি, যারা অন্তরের মধ্যে নবীর প্রতি ঈমান থাকবে, আর নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, কর্স করার মতো করো নাই, যাকাত দেওয়ার মতো দেও নাই, হজের করার মতো করো নাই, নামাজ পড়ার মতো পড়ো নাই, কিন্তু সময় বেঁধে জাহান্নামী হয়ে গেছেন। কিন্তু জাহান্নামের মধ্যে আপনি জ্বললেও আপনার ঈমানের কারণে আপনি একদিন জান্নাতের মধ্যে যাইতে পারবেন। চিৎকার আকবার বলা যাবে না। এ বন্ধু ওই জান্নাতের ভিতরে যখন তার ঢুকাইয়া দিবে, ওই বান্দা ডাক দিয়া বলবে আল্লাহ এত সুন্দর বাতাসটা কোথায় থেকে আসে? সব দরজা জানালা বন্ধ, এত সুন্দর বাতাস কোথায় থেকে আসে? আমার আল্লাহ বলতেছে তোমার নিচ থেকে আসে। আরে বাবা কোরআন শরীফের মধ্যে তো এই আয়াতটাই আমরা পড়েছিলাম, ওয়াবাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ওই জান্নাতের নিচে নহরগুলা প্রবাহিত। আমার নবী আপনার নবী বলেন ওই নহরটা একটা ট্যাপ দিয়া নহরে পানি ঢুকতেছে, কিন্তু এই ট্যাপটার একটা টাঙ্কি আছে। সুবহানাল্লাহ কন্যাকে লেগা ওই টাঙ্কিটার নাম হলো হাউজে কাউসার। ওই জায়গা থেকে পানি জান্নাতের নিচে ঢুকতেছে। যে এই বাতাস লাগে গায়ের মধ্যে শান্তি লাগে, যে এই পানি পান করলে তৃষ্ণা জীবনে আর লাগবে না। ও বন্ধু আল্লাহ বলছেন ইন্না আতাইনাকাল কাউসার
আরে কেমনে নবীর বিরুদ্ধে যা আমার বুঝে আসে না রে দুলালপুরের বাবা, ও আমার হুমনার বাবা, কেমনে নবীর বিরুদ্ধে কথা কয়। আজকে সূর্যের তাপ লাগতেছে, কত কষ্ট লাগতেছে, অথচ এর চাইতে কোটি কোটি গুণ তাপ লইয়া সূর্যটা মাথার 8 বিঘা উপরে দাঁড়ায়া যাইব। ওই মুহূর্তে মানুষ পানি 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 বলে কাঁদবো। আল্লাহ ছায়া বিনে সেই দিন কোনো ছায়া থাকবে না, মানুষ শুধুমাত্র পানির জন্য কাঁদবে। এ বন্ধু, আমার আল্লাহ বলে, বন্ধু আমি আল্লাহ আপনাকে যেই পানিটা দান করছি, যেই নদীটা দান করছি, ওই নদীর নাম হলো হাউজে কাউসার। সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। সুন্দর এক ফোঁটা পানি পান করায় দিলে জিন্দিগি তোমার পানি তৃষ্ণা লাগবে না। যুবকের দল, ও আমার মুরব্বী বাবারা, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ হাউজে কাউসারটা দান করছে। ও বন্ধু, বন্ধু, ও বন্ধু রে, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ বলেন, হে বন্ধু আমি আপনাকে হাউসটা দান করছি। আমার নবীরকে প্রশ্ন করা হয়, ও নবী ওই হাউজে কাউসারটার পানি দেখতে কেমন? আমার নবী বলে, হাউজে কাউসারের পানিটা দেখতে দুধের চাইতে আরো সাদা। আর বড় করে বলে না সুবহানাল্লাহ, আর বড় করে বলে না আল্লাহু আকবার। ওই নদীর মধ্যে কোনো ঢেউ আসেনি, আমার নবী কো ঢেউ আছে। কই ঢেউটা কি দিয়া বানাইছে? দুনিয়ার মেঘনা নদীতে ঢেউ লাগলে ফেনা হয়ে আবার গলে যায়। আমার নবী আপনার নবী বলেন, ওই হাউজে কাউসার যে পানিটা, পানির মধ্যে যে ঢেউ উঠে, এই ঢেউটা আমার আল্লাহ মণি মুক্তা দিয়া বানাইছে। ও নবী গো, এই পানিটা খাইতে কেমন? আমার নবী আপনার নবী বলেন, এই পানিটা খাইতে মধুর চাইতে আরো মিষ্টি। জিজ্ঞাসা করে, নবী গো এই রংটা দেখতে কেমন? কই বরফের চাইতে আরো স্বচ্ছ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো এই নদীটা আল্লাহ বানাইছে কি? এই নদীর, দুনিয়ার নদীর মধ্যে পার আছে, ওই নদীটার মধ্যে কোনো পার আসেনি। আল্লাহর হাবিব ডাক দিয়ে কি, উম্মত আমার আল্লাহ যে হাউজে কাউসারটা আমারে দান করছে, আরে বাবা আমি যে গজল গাইছিলাম আল্লাহর দন রাসূলকে দিয়া, এই কথা বলার পরে আমারে কত মুর্শিদ টুর্শিদ বানাইছে, বানাইয়া গাতার ভিতরে ফলাইয়া গেছে। কথা কোন ঠিক না বেডি? ও বন্ধুরে, আল্লাহর দন রাসূলকে দিয়া বলতে টাকা পয়সা বুঝাইছেন রে বাবা। নবী বলছে, ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি, আল্লাহ আমার দে, আমি নবী বন্টন করি। জায়গা জমি বন্টন না, এই জায়গার মধ্যে বন্টন মানে হলো এলেম। এই নবীর পক্ষ থেকে যারা এলেম পাইছে তারাই গাউসুল আজম হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ওয়াজের অর্থ বোঝা লাগবে, শানের অর্থ বোঝা লাগবে, ফতোয়াবাজি বন্ধ করেন। এবার ইন দি মিন টাইমে আমার নবীর প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই নদীটা আমার আল্লাহ যে দুইটা পার বানাইছে, এই পারগুলো আমার আল্লাহ কি দিয়া বানাইছে? আমার নবীর নূরানি জবান মুবারকে বলেন, এই নদীর পাহাড়গুলো বানাইছে ওই দুনিয়ার মাটি দিয়া পার বানাই। আল্লাহ হাউজে কাউসারে নদীর পার বানাইছে স্বর্ণ দিয়া। ইয়া রাসূলুল্লাহ, নবী ওই নদীর নিচে মাটি আসেনি? আপনারা জবান খুলে বলুন, আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? নবী বলেন, সারা পৃথিবীটারে আমার কাছে এমন ছোট্ট বানাইয়া দিছে, আমি নবী উপরে যেমন দেখি, নিচে দেখি, সামনে যেমন দেখি, পিছনেও তেমন দেখি। তোমাদের কাছে অনেক দূর দূর মনে হয়, আর আমি নবীর কাছে হাতের তালুতে সৃষ্টি জগৎ মনে হয়। আল্লাহ হলো রাব্বুল আলামিন, আমার নবী হলো রাহমাতাল লিল আলামিন। আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। কে দিয়েছে? এই নবীর শান শুনলে কি শরীর চুলকায় না শান্তি লাগে? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? নবীর শোনে বেয়াদবি করলে। আমি আধা ঘন্টা 1 ঘন্টা ওয়াজ করতে পারি ইনশাল্লাহ। আপনাকে মনে হইতেছে যে আমি অনেকক্ষণ ওয়াজ করতেছি, আমি কিন্তু ঢুকাই দিছি আপনারে। প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দুলালপুরবাসী,
জল দিলে নিবে না, আর রৌদ্র দিলে হইব কি? প্রেমের আগুন কি তা জ্বলবো? আগুন কি তা আগুন ধরে? প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে। যার অন্তরে প্রেমের আগুন লাগিয়ে গেছে গা, তারে তো জাহান্নামের আগুনই ধরতো না। আরে হাত তুলে বলেন না কেন? ঠিক কি না বলেন? তাকে তো জাহান্নামের আগুনই ধরবে না। কিসের আজরাইলে খাবা? আজরাইল তো এসে সালাম দিবে, কবরের মাটি তো গালিচা বিছাইয়া দিবে, ভালো ভালো আচরণ করবে, হাসরের ময়দানে আরশের নিচে প্রেমিকের জায়গা হয়ে যাবে। তুমি কে আমি কে? তুমি কে আমি কে? আল্লাহু আকবার করেন কেন? কষ্ট হচ্ছে আপনাদের? নবীন ছাড়া আমাদের কোনো উপায় আছে? কবরে নবী থাকার ক্ষমতা আছে না? হাসরে নবী থাকার ক্ষমতা আছে না নাই? যেখানে কার মাতবুরি চলবে না, সেখানে আমার নবী পাক রাজত্ব করবেন। তো সেই নবীর উম্মত যদি নবীর বিরুদ্ধাচরণ করে, ওই নবীর সামনে কি চেহারা দেখাইতে পারবে? কবরে যাইয়া দেখেন, কেউ যাবে না। কেউ যাবে? বড় সে একটা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, কবরের ভিতরে নবীর মিল্লাতে আমাদেরকে রাখা হবে। নবী ছাড়া কোনো উপায়, আর কোনো উপায় নাই। আল্লাহু আকবার কোন? আল্লাহর হাবিবকে প্রশ্ন করে, আল্লাহর হাবিবকে প্রশ্ন করে, বাইরেটা বন্ধ করছেন বাবা যান, বাইরের মাইকটা একটু বন্ধ করছি। হ্যাঁ, কষ্ট হচ্ছে আপনাদের? আপাতত জামাতটা চললো, আমরা আমাদের মতো করে সারবো যেন সবাই নামাজ পড়তে পারে ইনশাআল্লাহ। 5 মিনিট পরে আবার মাইকটা দিয়েন, এরপরে 10 মিনিট কথা বলবো, এরপরে 4:15 ওয়ার শেষ করে মারহাবা বলেন। তবে যতটুকু বলতেছি আপনাদেরকে বুঝতে অসুবিধা হইতেছে? মুরব্বী বাবাদেরকে দেখে অনেক ভালো লাগতেছে, কারণ এলাকার বহুত মুরব্বী, আগে প্রথম যখন আসছি 15 বছর আগে অনেক মুরব্বী দেখছি, কিন্তু অনেক মুরব্বী খালি হয়ে গেছে, কারণ তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আরে বাবা, বাপটা ঘর থেকে চলে গেলে বোঝা যায় ঘরটা কেমন শূন্য। মুরব্বীদেরকে সম্মান করবেন। মারহাবা জোরে কর, আরো জোরে কর, মারহাবা জোরে বলেন। সবাই আমার সাথে বলেন, আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙে। মাদানি রঙে কি জানেন? আমি একটা কাজ করি এখন, দেখেন তো দাড়ি কত সুন্দর লাগতেছে, কত না ধরি না, কত সুন্দর লাগতেছে। মারহাবা কোন গেলে বাবা? একটা লোক হাত তোলেন তো, হুজুর আমি আজকে থেকে ওয়াদা করলাম দাড়ি রাখবো। একটা লোক, শুধু একটা। ওই যে আমি যে গজলটা বলছি, গজলের অর্থটা না, বাচ্চা কাচ্চা না, এই বুঝে বুঝে যারা বুঝেন, একটা লোক বলেন যারা দাড়ি রাখে নাই, যারা রাখেন নাই। আপনি রাখছেন না? ও দাঁড়ান 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 দাঁড়ান, বাজান একটু দাঁড়ান। মাশাআল্লাহ, মারহাবা কোন গেলে? মারহাবা। বহুত জীবনে টাকা কালেকশন করছি, এখন দাড়ি কালেকশন করতেছি। মারহাবা কোন? আছে না? এটা কি সারবেন তো ইনশাআল্লাহ? না একবার আবার ঘরের দমক মারলে কামাই নেবেন না আবার? আচ্ছা, বাড়ি লইরে কইয়া আমি কইছি। মারহাবা কোন? ওই যে আমার গজলের অর্থটা সৌদি সাহেব, আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙে, সেই রঙে রঙিন হলে, সেই রঙে রঙিন হলে আল্লাহর রাসূল থাকবেন আমার সঙ্গে। গরিবা লাগাইছি একটা গড়ি, আজকে একদিন গিফট করছি গড়িটা রাস্তায়। তো গড়িটা যা লাগাইছি, মরার পরে কি গড়িটা হাতে দিয়ে দিব? দিয়ে দিবে? কাপড়টি ব্লেজার দিয়ে দিবে, পাগড়ি দিয়ে দিবে, কাইতন দিয়ে দিবে, জুতা দিয়ে দিবে, কিছু দিয়ে দিবে না। কিন্তু দাড়িটা যদি মুখে লাগানো থাকে, এই দাড়িটা সাথে যাবে। দাড়ি না থাকলে যদি আলগা লাগাই দেন তাহলে চলবো নি? তাহলে বুঝালেন, এটা তো না রাখার অবস্থা মৃত্যু আসে, তাহলে মনে একটা জিনিস অপূর্ণতা রয়ে গেল। এই সাবধান করে দিলাম, আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙে। কন্যা, আমার জীবন মরণ মাদানি রঙে, সেই রঙে রঙিন হলে, সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবেন আপনার সঙ্গে। আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙে। সালাতুনিয়া সবাই আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ, জানো আগার হো
जलवागर हो बेनज़ीर हो बेमिसाल सलातुनिया। আরে পাগল হয়ে যান, মদিনা যাইতে পারবেন, পাগল হয়ে যান। হাবিবাল্লাহ আলাইকুম সালাতুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ। একটা জবান কষ্ট মনে আসেনি, একটা জবান বন্ধ রাখবেন না। নবীর প্রশ্ন করা হয়, নবী গো, আল্লাহ যে আপনার এত বড় হাউজে কাউসারটা দান করছে, এই কাউসারের মধ্যে আয়াত সংখ্যা হলো 3, শব্দ সংখ্যা হলো 10, অক্ষর সংখ্যা হলো 42। ও নবী গো, এই নদীর নিচে, দুনিয়ার নদীর নিচে মাটি আছে, আপনারা যে আল্লাহ হাউজে কাউসার নামক নদীটা দান করছেন, এই নদীর নিচে কোনো মাটি আসেনি। আমার নবী বলে আছে। কয় মাটিটা কেমন? আমার নবী বলেন, দুনিয়ার নদীর নিচে মাটিটা কাদাযুক্ত, দুর্গন্ধ। আল্লাহ মানে যেই নদী দান করেছেন, ওই নদীর নিচের মাটিগুলা আমার আল্লাহ দুনিয়ার মাটির মতো বানাই নাই, আমার আল্লাহ ওই মাটিগুলো বানাইছে মেশকে আম্বর দিয়া। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মিম্বারি আলা হাউজি, আমার আল্লাহ আমার যে হাউসটা দান করছে, এই হাউজের উপরে আমার আল্লাহ মিম্বরটা বানাইছে। আমার নবী পেয়ালা দিয়া দিয়া আকাশের তারকা যতগুলো আছে, এর চাইতে 1000 গুণ বেশি তারকা সমান আল্লাহ পাত্র বানায় রাখছে হাউজে কাউসারের পানি বিলাইবা দেওয়ার জন্য। আল্লাহু আকবার বলেন না কেন? তোমার নাম দেখলে আমার গরিব, হ্যাঁ রই না মনে গো, তুই আমার জীবনের দয়াল, তুই আমার জীবন। আপনার এলাকার মানুষ এগুলো পছন্দ করে, নিজের গাইতেছি না, এরকম হুজুর কিছু কইছে না, কোন তুই আমার জীবনের দয়াল, মা আর জীবন। এই বাজে একটা দিয়ে দেন। তোমার আমার ভালোবাসা জানে হে সর্বজনে, অন্ধের চোখের মনি তুমি, সতের হাজারো ধনুরি, তুই আমার জীবনের দয়াল, তুই আমার জীবন। একটা জবান কষ্ট হচ্ছে আপনাদের? আরেকটা কথা বলতাম নি। আমার নবী বলেন, আমি যখন মেরাজের মধ্যে গেলাম, দেখলাম বড় একটা ঘর দেখা যায়। সুবহানাল্লাহ কোনটা গেলে গা? বড় একটা কি দেখা যায়? আমাদের মাথার উপরে কি আছে? কথা কনা আর জোরে কন্যা, খুঁটি আসেনি, খুঁটি আসেনি। কিন্তু আমার আল্লাহর হাবিব বলেন, আমি যখন মেরাজে গিয়েছি, আমি বড় একটা ঘর দেখলাম, যে ঘরটা দুনিয়ার 70 গুণ বড়। এত বড় ঘরের মধ্যে আমার আল্লাহ যদিও দুনিয়ার আসমান বানাইয়া, আল্লাযী খলাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, পালায় পালায় স্তরে স্তরে আসমান বানাইছে, খুঁটি নাই। কিন্তু আমার আল্লাহ ওই ঘরটা যে বানাইছে, ওই ঘরের মধ্যে আমার আল্লাহ 4টা খুঁটি লাগাইছে। 4টা খুঁটির মধ্যে একটা খুঁটির মধ্যে লেখা আছে একটা আরবি লেখা, এটা হলো বিসমিল্লাহর মিম। আরেকটা খুঁটির মধ্যে আরেকটা আরবি লেখা, এটা হলো আল্লাহ শব্দের হা। আরেকটা খুঁটির মধ্যে লেখা আছে রহমান শব্দের নুন, আরেকটার মধ্যে লেখা আছে রহিম শব্দের মিম। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি ঘরটায় ঢুকলাম, ঢুইকা দেখলাম একটা পালার মধ্যে একটা আরবি লেখা, ওই আরবি লেখার গোড়া থেকে পানির নদী বের হচ্ছে। আরেকটা খুঁটির মধ্যে লেখা হলো হা, ওই হা খুঁটি থেকে বের হচ্ছে শরাবের নদী। আরেকটা খুঁটির আরবি লেখা থেকে বের হচ্ছে মধুর নদী। আরেকটা খুঁটির আরবি লেখা থেকে বের হচ্ছে মধুর নদী, দুধের নদী, মধুর নদী, পানির নদী, শরাবের নদী। আমার নবী ডাক দিয়া কে, আল্লাহ এই টেপটার টাঙ্কি কই? কথার কথা বলছি আর কি, বর্তমান টাঙ্কির যুগ, টাঙ্কি কোন লাগতো না, কথা কোন ঠিক না বেটি? ছাদের উপরে টাঙ্কি তাইনিও, তারপরে উজু খানার মধ্যে টেপ তাহিনি। নবী ডাক দিয়ে কে, আল্লাহ ও আল্লাহ, টেপ দিয়া পানি ঝরতেছে, টাঙ্কিটা কই, মানে হাউসটা কই? সুবহানাল্লাহ। পানি কি এক রঙের না 4 রঙের?
মোল্লাজি হয়ে যায় আগের কথাগুলা। মোল্লাজি খবর লইছনি, বিসমিল্লাতে কয় রঙের ফানি সন্ধান জানহনি। কিতাব আজান কষ্ট নিয়েন না, রাতে 12টার পর হইলে বুঝলা নিলাম কিতাব ওয়াজ করতেছি। দিনের বেলা কিন্তু এমনি ওয়াজ করি না, আমি ঠান্ডা মাসে ওয়াজ করে দেখা। কিন্তু আজকে যে সময়টা লেট করছে, আমরা মনে কষ্ট আছে না, কষ্টের যদি জ্বালারা যদি বাজার না দিবান যা, তাহলে আমি রাস্তা যাই ও শান্তি। খাইলে খাইছি না খাইলে নাই, রাত্রে যে চাইলে খাইছিলাম মোহন পেটের মধ্যে পানিও দিছি না, ইত্যাদি অসুবিধা নাই। প্রেমের আগুন বড় আগুন, কষ্ট হতেছে বাজান। ওরে মুর্শিদেরই নামটি ধরো, নিজের ইমান ওজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। দুই চোখের পানি দিয়া যাই কি পাওয়া তারে, ওর সাথে সাথে মন মহাজন, ওর সাথে সাথে মন মহাজন কি না হইতে পারে। চল মুর্শিদের দরবারে, ওর সময় থাকতে রাস্তায় পরে ধরবি যদি তারে। চলো মুর্শিদের দরবারে। সাতার হুজুর এর 2 হিসাব লে 3 হিসাব হইতো, ওই যে আরেক হিসাব মাঝখানে বসে। মুদিমালের দোকানে গেলে বাজার মুদিমাল পাওয়া যায়, আল্লাহর ওলির দরবারে গেলে আল্লাহ পাওয়া যায়। তা আপনি দুনিয়ার কারবারের বাজার বুঝছেন আর ফেরমের বাজার বুঝছেন না, তাহলে আপনি ওয়াজ বুঝবেন কেমনে, বিড়ি মুড়ি বুঝবেন কেমনে? কথা কোন ঠিক না? আরে মুর্শিদ নামটি পরম দন, করো তুমি তার সাধন, 3 পুরা তোর দন্য হবে এই কুলে সেই কুলে। ওরে দুনিয়ার মায়ায় পয়রা বাজান যাই কি পাওয়া তারি, ওরে বাবের অঙ্গ সঙ্গ ধরে বাবের খেলা খেলা চলো মুর্শিদের দরবারে। ওর সময় টানতে রাস্তায় পরে ধরবি যদি তারে, চলো মুর্শিদের দরবারে। আল্লাহু আকবার কোন কেন? আমার নবী বলেন আল্লাহ এই টাঙ্কিটা কই, হাউসটা কই? আমার আল্লাহ বলে বন্ধু ওই হাউসটার মালিক আমি আল্লাহ হইলাম খালেক, আর আপনি নবীরে মালিক বানাই দিছি। এইগুলা হলো আলাদা ট্যাপ লাগাইছি কিছু বান্দাদের জন্য। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে গো ও আল্লাহ, এই 4 রঙের পানি আমার উম্মতের ভাগ্যে জুটবে নি। নবী কি উম্মত ভুইলা যায়? নবী উম্মত বলে বাবা? আমার নবী ডাক দিয়ে কয় আল্লাহ এই টাঙ্কের পানি থেকে যা আসলো, এই যে 4টা কুটির মধ্যে 4টা রঙের পানি পড়তেছে, এই পানির গুণাগুণ কি? ওই 1 ফোঁটা পান করলে জিন্দেগিতে পানি তৃষ্ণা লাগবে না। নবী আমার ডাক দিয়ে কি আল্লাহ আমার উম্মতের মধ্যে ওই বান্দাগুলা পানিগুলা পান করতে গেলে কি কোয়ালিটি লাগবে? আমার নবী ডাক দিয়ে বলে না ও নবী ও আল্লাহ গো এই পানিগুলা কাদের জন্য বরাদ্দ করছো? আমার আল্লাহ বলে বন্ধু আপনার উম্মতের যায়া বলবেন যারা প্রত্যেকটা নেক কাজের আগে বিসমিল্লাহ বলে কাজটা শুরু করবে, আমি আল্লাহ 4 রঙের পানি পান করাইয়া এদেরকে ধন্য বানাইয়া দিব। বাজার ওয়াজ কিন্তু গুছাইছি, এবার বলেন তো প্রত্যেকটা নেক কাজের আগে বিসমিল্লাহর দরকার আছে না নাই? তাহলে নেক কাজের আগে যদি বিসমিল্লাহ পড়েন তাইলে ওই পানি অপেক্ষা করতেছে। আর যদি আপনি মদের বোতল খুললা কোন বিসমিল্লাহ, গাঞ্জার ট্যাবলেটটা বাবার ট্যাবলেটের মুখে দেখে বিসমিল্লাহ চলবনি নেক কাজের আগে? আরে বাবা মুক্তিযোদ্ধা নাকি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই বীর মুক্তিযোদ্ধা দেশের সম্পদ। কথা কোন ঠিক কিনা? এই বীর মুক্তিযোদ্ধারা দেশের সম্পদ। আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুক, আমিন কর। এই লোকগুলো যদি জাপায় না পড়তো দেশ স্বাধীন হতো না। কথা বলেন ঠিক না বেঠে? এদেরকে সম্মান করবেন, সম্মান দিয়ে কথা বলবেন। কথা বলেন ঠিক কিনা? যাদের আত্মত্যাগের বিনিময়ে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই মুক্তিযোদ্ধাদেরকে স্যালুট, মারহাবা জোরে বলুন। তাহলে বাজান আজকে থেকে ওয়াদা করেন প্রত্যেকটা নেক কাজের আগে কি পড়বেন? আর একটু জোরে বলুন আমার সাথে সবাই, বিসমিল্লাহির সবাই পড়েন, সবাই পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। বাবা তাহলে বিসমিল্লাহ বলে আজকে একটা কাজ করবেন, রাজি আছেন নি? মনে করেন ভিক্ষুক আইছে, আপনি চালটা যখন ধরবেন বলবেন বিসমিল্লাহ,
দেওয়ার সময় বিসমিল্লাহ। ভালো একটা কাজ করতে যাবেন বিসমিল্লাহ, নেক কাজ করতে যাবেন বিসমিল্লাহ, উযু করতে যাবেন বিসমিল্লাহ। যে ব্যক্তি উযু করার সময় বিসমিল্লাহ বলে উযু শুরু করে, উযুটা শেষ হওয়ার আগ পর্যন্ত ফেরেশতারা তার জন্য গুনাহ মাফ চাইতে থাকে। বিসমিল্লাহর বরকত আসেনি? বাবা 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 বাবা, বিসমিল্লাহর বরকত। এই বিসমিল্লাহ করে একটা লোক দাঁড়ায় যাবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আমি আজকের এই মাহফিলে মাদ্রাসার জন্য বেশি না 10,000 টাকা দিব। একটা লোক দাঁড়ায় যান, বিসমিল্লাহ। বাকিতে বাকিতে, নগদ না, বাকি। পাইছিনি পাইছিনি, আল্লাহ গো আগো দিছে। ইংলিশে যে বক্তব্য দিছে আপনার কি লাগে দেখছেন নি স্যার? আর কি ফর্সা ফর্সা নাতি নে, ও আল্লাহু আকবার। এই তো সৌভাগ্য সৌভাগ্য, এই চোখের দিকে গেছে নাতি, নাতিনে হাজার মানুষের সামনে ইংলিশে বক্তব্য দিচ্ছে। এর চাইতে আনন্দের খবর আর কিছু নাই। মারহাবা জোরে কোন। এটাই হলো তাদের স্বপ্ন, এটাই হলো ভবিষ্যৎ। আমার বাবার নাম কি? ওনার নাম কি? অবিদ সাহেব। আমরা কি আমরা ফির ভাই নাকি? এটার ভাঙ্গা না কইবা তো আমরা হয়তো মাশাআল্লাহ। আমার ফির ভাই গাউসের কমিটির সভাপতি জনাব আবিদ ভাই, সাংগঠনিক সম্পাদক, জনগণের মেম্বার, না বর্তমান মেম্বার, মাশাআল্লাহ। তিনি দিবেন 10,000 টাকা। মারহাবা জোরে বলেন। আগে দিয়েছে 5,000 টাকা। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন। আল্লাহ এই দানের উসিলা হাউজে কাউসার নসিব করেন, বলেন আমিন। বাজান বাজান, আর একটা লোক দাঁড়ায় কোন, হুজুর আমি বিসমিল্লাহর সাথে নিয়ত করলাম এই মাদ্রাসায় ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে আমি 12,000 টাকা দিব। একটা লোক দাঁড়ায়, 12,000। এতিম গরিব 27 জন আছে, দেন আপনার টাকাটা দিয়ে মাদ্রাসাটা চলবে। একটা লোক হাত তুলে কোন, হুজুর আমি ঈদে মিলাদুন নবীকে মহব্বত করি। এই কই, ওই যে পাইয়া গেছে, দেখছেন নি? প্রেমিক আছে সব জায়গায়। নাম কি বাবা? জনাব মোহাম্মদ ইউসুফ খান। বাড়ি কোথায়? বাড়ি দৌলতপুর, ওই কালামে মেম্বার এলাকা। হ্যাঁ আমার, হ্যাঁ আচ্ছা আচ্ছা। জনাব ইউসুফ খান না, তিনি দিলেন 12,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন। বাজান আমি কিন্তু কালেকশনের বক্তা না, আমার ঠেলতাছে অনেকক্ষণ ধরে। এই বাবা, এই এক কোট আপনি দিবেন কত? 10,000 না, আপনি আমার একটা কথা রাখতে দিব, রাখবেন নি? আমার নবী 10 জন সাহাবীরে জান্নাতের টিকিট দিয়েছে। 10 জনের মহব্বতে 10,000 পাইছি। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে 12,000 পাইছি। আপনি গাউসে পাকের মহব্বতে 11,000 দিবেন। হিসাবটা ঠিক আছে নি? একটা স্লোগান হবে, জোরে বল। মারহাবা কোন? বাবা নাম কি আপনার? জামান। দৌলত, ওই আমরা দৌলতপুরের, ওই মাশাআল্লাহ দৌলতপুরের জামান। তিনি দিলেন। এই যে আমার নাতি আছে কিন্তু তুফাজ্জল আসেনি, আমার নাতি ডাক্তার। মারহাবা কোন? আল্লাহ জামানের দান আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন। আল্লাহ কোটি টাকার মালিক বানায় মদিনার মেহমান বানায় দেন। আমিন কোন? সবার নসিবে যারা আমিন বলতেছে, সবার নসিবে হাউজে কাউসার বরাদ্দ করেন। আমিন কোন? বাবা জান, প্রথম ওয়াজ করছিলাম জান্নাত নিয়ে, ঠিক না? 8টা জান্নাতের মহব্বতে একটা লোক বলবেন, হুজুর আমি 8,000 টাকা দিব। হাবিবুর রহমান সাহেব, হাবিবুল্লাহ সাহেব, হাবিবুল্লাহ সাহেব দিবেন। আপনি তো মিয়া ভাগ্যবালা, 2 মাইয়া বানাইছে। মারহাবা। আল্লাহ আল্লাহ আপনি আবেদা সালেহা মুমিনা তাইয়্যিবা কানাতা নেক হায়াত দান করে। আমিন কোন? হাবিবুল্লাহ সাহেব দিবেন 8টা বেহেশতের মহব্বতে 8,000 টাকা। বলেন মারহাবা। একটা কাগজ দেয়া মহিলাদের কাছে পাঠান, শুধু ওয়াজ শুনলে চলতো না, কিন্তু টাকা দিতে হইব। মোবাইল নাম্বার সহকারে গিয়ে নিয়ে আসেন। আব্দুল সালাম সাহেব কই আসেননি? এটা তো আপনার ভোটারই সব। মাশাআল্লাহ। জিকির করুন না, করুম করুম ভাগলা বল। তুই করতে আইছো তো আবার? আপনার কথা বল লাগবে। বাজান 8,000 পাইছিনি? তাহলে মোট কত হইছে আব্বু? 30,000 না, 42,000 না, 42 হইছে। আচ্ছা, একটা লোক বলবেন, হুজুর আমি পাক পাঞ্জাতনের মহব্বতে আমি 5,000 টাকা দিই। নাম কি বল? ও আমার মিয়া, আরে বেটা ইয়া মাইনুদ্দিন সাহেব, তিনি দিলেন কত? 5,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন। আর যখন আমিন কর না কেন? নালা দক্ষিণ, নালা দক্ষিণ না?
মারহাবা কোন আল্লাহ আপনি বাবা যায়েন না আল্লাহ আপনি কবুল করেন হায়াতে বরকত দেন আমিন কোন বাজান টাকা কত হইছে না 47,000 হইছে বাজান পাঞ্জাতের মহব্বতে একজন পাইছি আমার পাঞ্জাতের মহব্বতে আরো 4 জন লাগবে আবু বকর উমর উসমান আলী এই 4 জনের মহব্বতে 4 জন বিসমিল্লাহ একজন দেন হুজুর আমি দিমু সিদ্দিক আকবরের মহব্বতে 5,000 টাকা আমাদের আব্দুল সালাম সাহেব এই লোকটা সুন্নিয়তের প্রার্থী সব সুন্নিরা পাশে থাকবেন কথা কোন ঠিক না বে ঠিক মার্কাটা হলো মোমবাতি জোরে করে মারহাবা কোন আল্লাহ আপনি কবুল করেন আমিন কোন বাজান এখন দিবেন মা বন্ধুর কাছে একটা কাগজ নিয়ে যান আরেকজন দিবেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার মহব্বতে 5,000 টাকা আমাদের সভাপতি জনাব মোহাম্মদ হারুনুর রশিদ সাহেব আহ্বায়ক 2 নং দুলালপুর ইউনিয়ন বিএনপি তিনি দিবেন 5,000 টাকা বলেন মারহাবা আল্লাহ আপনি কবুল করেন হায়াতে বরকত দেন জোরে কোন আমিন আবার আসেন এখন দিবেন উসমান জুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলার মহব্বতে 5,000 টাকা উসমান গনি নাম কি ইসলামী ফ্রন্টের সভাপতি হুমনা থানা নাম কি কবির সাহেব আমার ফির ভাই নাকি ওই যে ওই দালুল দুলা আর না ওই যে হুমনার যে মাদ্রাসা আছেন না অনেক দান টান করতো মারহাবা কোন অনেক টিহা গুছাই লয়ে যাইতো লিখা টিকা হ্যাঁ আল্লাহ আপনি কবুল করেন আমিন কোন না গেলে আল্লাহ কবির সাহেব না কবির সাহেবের দান আপনি কবুল করেন আমিন কোন বাজানো মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলার মহব্বতে আরেকজন দেন 5,000 টাকা নাম কি অশফিক ভাই ইসলামী ফ্রন্টের সেক্রেটারি কত মাশাআল্লাহ 6 শরীফ 6,000 টাকা বলে মারহাবা জোরে কোন না কেন আল্লাহ আপনি কবুল করেন হায়াতে বরকত দেন আমিন কোন ডাক্তার ফজলুল সাহেব আসেনি তো ইসলামী ফ্রন্টের প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ ডাক্তার ফজলুর রহমান সাহেব কত 5,000 টাকা বলে মারহাবা বাজান 5,000 টা ইসলাম 5 জন ওয়া গেছে 6 জন বাজান তাইলে আমি 8টা বেহেশতের মহব্বতে 8 জন মিলাই দেই আর 2টা লোক দেন 5,000 করে আমার ডান পাশ থেকে দেন একজন বাম পাশ থেকে দেন একজন বিসমিল্লাহ কে দিবেন 5,000 কল্যাণপুরের এলাহি কি ওই লাঠি এলাহি সাহেব লাঠি এলাহি কই আরে পাগলা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রব্বানা ভালো লাগার জায়গা মদিনা মারহাবা বাজান 7 জন এসে 5,000 আরেকজন দেন আরেকজন ওই যে একজন অ্যামাজিং ফিগার এন্ড ফাইটার অলওয়েজ দ্য নাইস ফেস নাম কি বাবা ইমরান বাড়ি দৌলতপুরে ইমরান তিনি দিলেন 5,000 টাকা বলেন মারহাবা আল্লাহ আপনি কবুল করেন হায়াতে বরকত দেন আল্লাহ হুসাইনি তীরন্দাজ বানায় দেন আমিন কোন টোটাল টাকাটা কত হইছে দাও এটা দে চালু কোন ভাই কত হইছে টোটালটা 84,000 আমি নিয়ত করছি 1 লাখ না মিলাই আমি যাইতাম না মানে 84,000 হইছে তো আর কত লাগে 16,000 না এটা তো আমার জন্য কোনো ব্যাপারই না যদি আপনারা দেন একজন দেন হুজুর আমি দিয়া দিব এই প্রোগ্রাম এই মাদ্রাসার মাহফিলে 3,000 গনি মিয়া কেন মিয়া ভালোবাসা আছে বলেই পৃথিবীটা এত সুন্দর কথা কোন ঠিক কিনা আপনি যতই নাচেন বুড়া বেড়াত ব্যস্ত যাইতো না ও সবাই বলে তাহিরি ডাহে আমি বলে বাত কেনা শহীদুল্লাহ সামনে আলাদা কিন্তু 2,000 টাকা